এর জন্য দাল খরাতের সঙ্গে ভালো সম্পর্ক রাখবেন, সুসম্পর্ক রাখবেন। দাল খরাতে যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করবেন। এই সাহায্য করতে পারেন না, সহযোগিতা করতে পারেন না, মুনাফিকি করবেন না। কি করবেন না? অনেক মুনাফিক আছে, কই মাইক বাজতেছে, কি একটা শুরু করছে, আছে না? অনেক এমন মুনাফিকের বাচ্চারা আছে না? কারণ এরা ধ্বংস আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক নিজেই বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করলেই কবুল হয়। আবু জাহেল আপনার চাচার জন্য দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ পাক কবুল করবেন, ওনাকে যেন হেদায়েত করেন। কিন্তু আল্লাহ বলেন, আমি এই দোয়া কবুল করব না, আমি তাকে পথভ্রষ্ট করে রেখে দিয়েছি, তার অন্তরে মোহর মেরে দিয়েছি, তার সিনাকে আমি বিনষ্ট করে দিয়েছি, খারাপ নষ্ট করে দিয়েছি। দোয়া করেন বন্ধু, হবে না, আমি এই দোয়া আপনার কবুল করবে না, আপনি দোয়া কইরেন না। দেখেন, নবীজি দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নয়। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে নবীজির দোয়া কবুল আল্লাহ পাক করেন না, এটা আগেই আল্লাহ পাক শর্ত দিয়ে দিয়েছেন। কারণ এদের অন্তরকে মোহর মেরে দিয়েছেন, বিনষ্ট করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। এর জন্য দেখবেন কিছু লোক দাল খরাতের বিপক্ষে অবস্থান নেয়, কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, আছে না এরকম? এই যে সোশ্যাল মিডিয়া দেখলাম, কোথায় সিলেটের এক কলেজের ছাত্রাবাসের জামে মসজিদে, ছাত্রাবাস মসজিদে বহুদিন যাবৎ দাল খরাত চলে আসছে। এই বছর হঠাৎ করে কিছু কাজ্জাব জাহেল মুনাফিকেরা এই দাল খরাতটাকে এবার বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এরা পথভ্রষ্ট, এরা হেদায়াত প্রাপ্ত নয়, এরা পথভ্রষ্ট, এরা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, ওলিদের দুশমন। ঠিক কিনা? আল্লাহ পাক এদের কপালে যদি হেদায়েত রাখেন, আল্লাহ পাক যেন হেদায়েত দান করেন, নতুবা আল্লাহ যেটা ভালো মনে করেন সেটা করেন। ধ্বংসের দোয়া আমরা করব না, কারণ নিষেধ আছে, ধ্বংস দোয়া করা যাবে না। অনেক তো আছে ধ্বংস করিয়েন, এটা বলা যাবে না। তবে আল্লাহ পাক যেটা ভালো মনে করেন সেটা যেন করেন। আর যদি মনে করেন তাদেরকে যেন